এখানে লেখাই আছে পরিষ্কার করে, মিনি সুন্দরবন আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এটা হলো মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার। আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর লাগছে। তো এখানে আমি এগিয়ে যাব আর তোমাদেরকে এগিয়ে যেতে যেতে বলে দেবো যে কি কি গাছ রয়েছে এখানে। এটা হলো বান গাছ, এটাও কিন্তু ম্যানগ্রোভ গাছের মধ্যে অন্যতম এই বান গাছটা। আর এটা কিন্তু এই যে গোলপাতা, গোলপাতা যেটা হচ্ছে এটা গোলপাতা গাছ, এখানে লেখা রয়েছে গোলপাতা। সুন্দরবনে এসে কিন্তু গোলপাতা অবশ্যই দেখতে হবে। এই গোলপাতাগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এই সুন্দরবনে এই রকম গোলপাতা কিন্তু গোলপাতা বাগান কিন্তু দেখা যায় আর খুব সুন্দর লাগে দেখতে। এটা হলো গেওয়া গাছ, গোলপাতা গাছ আছে সেখানে কিন্তু এই মোচাটা কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হলুদ হলুদ মোচার মতো হয়েছে। পাতা গাছে পাতা যদিও গোল না, কিন্তু মানে মোচাটা অনেকটা গোল গোল লাগছে। এগুলো কিন্তু সব গেওয়া গাছ। এই যে গেওয়া গাছের পাতা তোমাদেরকে আমি দেখাবো, গাছের পাতাটা আমি পেয়ে যাবো না, হাতের কাছে পেয়ে যাবো। এটা হচ্ছে কিন্তু এই যে পাতাটা, এটা কিন্তু গেওয়া গাছের পাতা। ওপাশে রয়েছে একটা কেওড়া গাছ, এটাও কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কেওড়া গাছ অন্যতম, সেটাও তোমাদের দেখাবো। ওখানে যে গাছগুলো রয়েছে ওটা কিন্তু কেওড়া গাছ। আর এখানে কিন্তু একটা বসার প্লেস করা হয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। আর এপাশে কিন্তু রিভার সাইড রয়েছে, এপাশে গেলে নদী দেখা যাবে। আর এপাশে হচ্ছে টাওয়ার সাইড, তো এপাশে রয়েছে টাওয়ার সাইড। এই যে যেটা গাছটা এটা হচ্ছে কালো বাইন। পাশে ওর চাকা কুদ গাছ। এত প্লাস্টিকের বোতল এখানে ফেলা খুবই বাজে লাগে। এটা হলো কালো বাইন গাছ। এই সুন্দরবনের ভিতর দিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, জঙ্গলের ভিতর দিয়ে। এইখানে ভিতরে তোমরা বুঝতে পারছো কি না জানি না, এখানে লেখা রয়েছে হেতাল গাছ। এখানে আর একটা গেওয়া গাছ রয়েছে। ওয়াচ টাওয়ারে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে সব ম্যানগ্রোভ গাছ, সবুজ ম্যানগ্রোভ গাছ। ওয়াচ টাওয়ারটা আরও উঁচু যদি করতো তাহলে রিভার সাইডটা এখান থেকে দেখা যাচ্ছে। তো রিভার সাইডে যাবো আমরা, ওই দিক থেকে গেলে কিন্তু রিভার সাইডটা আমরা দেখতে পাবো। নীল আকাশ, সবুজ গাছ, নেচার লাভারদের জন্য পারফেক্ট প্লেস। অনেকটাই কিন্তু উপরে উঠেছি, তো দেখতে পাচ্ছ এগুলো সব গেওয়া গাছ, এগুলো সব গেওয়া গাছ দেখতে পাচ্ছি। আর এই ওয়াচ টাওয়ারটা তোমরা যদি দেখো তাহলে এই ওয়াচ টাওয়ার কিন্তু এরকম। এখানে দেখতে পাচ্ছি একটা নালা, এই নালা দিয়ে কিন্তু জল গড়িয়ে গড়িয়ে ইছামতিতে পড়ছে, রিভার সাইড দেখা যাচ্ছে। তো ওপারে কিন্তু রয়েছে বাংলাদেশ, এখান থেকে পুরো রিভার সাইডের ভিউটা পাওয়া যাবে। এখানে সব ম্যানগ্রোভ গাছ, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এখান থেকে কিন্তু উপভোগ করা যায়। এখান থেকে শরবত নিয়ে নিলাম, 10 টাকার শরবত। আর 10 টাকার শরবত খেলে কিন্তু এখান থেকে বাইনোকুলার দিয়ে কিন্তু উপারে বাংলাদেশের বর্ডার দেখা যাবে। লোক আসে কিরকম এখানে? লোক স্যার সারা বছর শনি রোববারটা ভিড় হয়, আর কোনো ছুটি অফ ডে থাকলে সেগুলো। আচ্ছা, হ্যালো গাইস, আমি এখন আছি নিমদাড়ি স্টেশনে। বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে এই নিমদাড়ি স্টেশনে আসা যায়। গোলপাতা ফরেস্টে আমি এখান থেকে যাব, টাকি গোলপাতা ফরেস্ট, মিনি সুন্দরবন নামেও পরিচিত। চলো তাহলে যাওয়া যাক নিমদাড়ি স্টেশন থেকে টাকি গোলপাতা ফরেস্টে। গাইজ আমি এখন আছি বাগুন্ডি, আর বাগুন্ডি থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে গোলপাতা বাগান, যেটা হচ্ছে টাকি গোলপাতা ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট, মিনি সুন্দরবন যেটাকে বলা হয়। তো এখন আমি আছি, এটা হলো বাগুন্ডি। আর বাগুন্ডির পিছনে রয়েছে একটা ইটের ভাটা, এখানে ইট তৈরি হচ্ছে। আর এখান দিয়ে এই রাস্তাটা দিয়েই কিন্তু 2.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে গোলপাতা ফরেস্ট। নিমদাড়ি স্টেশন থেকে এখানে আসার ভাড়া আমার লাগলো 20 টাকা। আর এখান থেকে কিন্তু আবার রিজার্ভ করে আমাকে যেতে হবে। তো তোমরা যারা আসবে তারা কিন্তু একবারে নিমদাড়ি থেকে কিন্তু টোটো পুরোপুরি এই গোলপাতা ফরেস্টের এখানে কিন্তু রিজার্ভ করে নিতে পারো, তাহলে সুবিধা হবে। আমি যেহেতু একা এসেছি এই জন্য কিন্তু আমি রিজার্ভ করিনি। নিমদাড়ি থেকে আগে আমি বাগুন্ডিতে এসেছি, আর বাগুন্ডি থেকে আমি এখন গোলপাতা ফরেস্টে যাচ্ছি। এখানে এরকম একটা নালার মতো আছে, এখান থেকে মনে হচ্ছে মানে সুন্দরবন ভাব চলে এসছে। তো চলো তাহলে।
গাইস, তোমরা যারা মিনি সুন্দরবন আসতে চাও তারা কিন্তু হাসনাবাদ স্টেশন থেকে আসতে পারো, সেটাই সব থেকে বেটার হবে রুট। কারণ আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এখানে কিন্তু আমি যানবাহন ঠিকঠাক পাচ্ছিলাম না যাওয়ার জন্য। তো তোমরা হাসনাবাদ থেকে আসবে তাহলে কিন্তু সব কিছু অ্যাভেলেবল পাবে। হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি মিনি সুন্দরবন। আমার পাশেই কিন্তু এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এটা হচ্ছে মিনি সুন্দরবন, ইন্ডিয়ান ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এখানে কিন্তু আধার কার্ড জমা দিয়ে বা অন্য আইডি প্রুফ মানে আধার কার্ড জমা দিয়ে কিন্তু তারপরে কিন্তু ভিতরে ঢোকার পারমিশন পাওয়া যাবে এবং ফিরে আসার সময় কিন্তু আধার কার্ডটা রিটার্ন পাওয়া যাবে। এখানে যেটা সময়সূচি এখানে দেওয়া আছে, শীতকালীন সকাল 7টা থেকে বিকাল 4টে, আর গ্রীষ্মকালীন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে টাইমিং দেওয়া আছে। আর এখানে কিন্তু এখানেই সিকিউরিটি চেকিং হবে। এখানে সিকিউরিটি চেকিং হওয়ার পরেই কিন্তু ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যাবে। এখানে লেখাই আছে পরিষ্কার করে, মিনি সুন্দরবন আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এখানে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিতে হবে। আমিও আমার আধার কার্ডটা জমা দিয়েছি এখানে। আর তারপরে কিন্তু এই রাস্তা দিয়ে এগোলেই তারপরে যাওয়া যাবে মিনি সুন্দরবন, যেটা গোলপাতা ফরেস্ট, টাকি গোলপাতা ফরেস্ট, সেখানে কিন্তু যাওয়া যাবে। গাইজ, আমি চলে এসেছি ইছামতির পাড়ে, মানে একদম ঠিক এই পাশেই, একদম ঠিক এই দিকেই কিন্তু রয়েছে ইছামতি নদী। আর আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি এখন। আর এখানে কিন্তু টিকিট কাটতে হবে, 10 টাকার টিকিট রয়েছে গোলপাতা ফরেস্টে যাওয়ার জন্য, টাকি গোলপাতা ফরেস্টে যাওয়ার জন্য। আর আমার আধার কার্ডটা তো ওখানে চেকপোস্টে জমা দিয়ে এসেছি। তো এখন এই তো এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি এটা নদী না, এটা ওই পাশে রয়েছে ইছামতি নদীটা। তো চলো তাহলে এগিয়ে যাওয়া যাক, তোমাদেরকে গোলপাতা ফরেস্ট, ইছামতি নদী সহ আর যা যা দেখার মতো আছে সব কিছু দেখাবো। এখানে কিন্তু অপরূপ সৌন্দর্য রয়েছে, একদম নদীর পাড়ে, একদম প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। এখানে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এখানে চেকপোস্ট রয়েছে। আর এখানে কিন্তু মিনি সুন্দরবনের টিকিট 10 টাকা এখান থেকে কাটতে হবে। এটা হলো মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার, আর এখানে টিকিট প্রাইস রয়েছে 10 টাকা। তো এইখান দিয়ে কিন্তু এখন ভিতরের দিকে আস্তে আস্তে এগোতে হবে। গাইজ, মিনি সুন্দরবনের এই ব্রিজটা রয়েছে পাশেই, এই ব্রিজ দিয়েই কিন্তু এগোতে হবে। তারপরে কিন্তু গোলপাতা ফরেস্ট দেখা যাবে, আরও কী কী দেখার মতো আছে তোমাদের দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। এই ব্রিজটা কিন্তু এরকম রয়েছে, মানে দেখতেই পাচ্ছ এরকম কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে এই ব্রিজটা। আর এই ব্রিজ দিয়ে কিন্তু ঢুকতে হবে, এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু তারপর এগিয়ে যেতে হবে। তারপরে কিন্তু মানে মিনি সুন্দরবন যেটা দেখার, মিনি সুন্দরবনেও এরকম ব্রিজ থাকে, এরকম একটা ইয়ে করা থাকে। তো সেটাও কিন্তু এই মিনি সুন্দরবনেও কিন্তু তাই রয়েছে। আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর লাগছে। এখানে কি কি গাছ রয়েছে সেই সব গাছের নামও লেখা আছে। আমি অ্যাকচুয়ালি এই গাছগুলো চিনতে পারছি না। তো এখানে আমি এগিয়ে যাব আর তোমাদেরকে এগিয়ে যেতে যেতে বলে দেবো যে কী কী গাছ রয়েছে। এখানে লেখাও রয়েছে সেই গাছের নাম। এখানে প্রথমে আমি যে গাছটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বান গাছ, কিন্তু এটা হলো বান গাছ। এটাও কিন্তু ম্যানগ্রোভ গাছের মধ্যে অন্যতম এই বান গাছটা। আর এটা কিন্তু এই যে গোলপাতা যেটা হচ্ছে, এটা গোলপাতা গাছ। এখানে লেখা রয়েছে গোলপাতা, তোমরা দেখতে পাচ্ছ। এটাই কিন্তু সেই গোলপাতা। সুন্দরবনে এসে কিন্তু গোলপাতা অবশ্যই দেখতে হবে, এটা কিন্তু সেই গোলপাতা। এই গোলপাতাগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে। সুন্দরবনে এই রকম গোলপাতা বাগান কিন্তু দেখা যায় আর খুব সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু গোলপাতা কিন্তু মোচা হয়েছে, সেই মোচাগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে গোলপাতা কিন্তু মোচার মতো হয়েছে। এই মোচাগুলো কিন্তু মানে ফুল হয়ে মোচা হয়েছে, এখানে এরকম দেখা যাচ্ছে, এই পাশ থেকে দেখা যাবে। আর এখানে কিন্তু এখানে এই পায়ের ছাপ রয়েছে, এখানে গরুর পায়ের ছাপ। এখানে তো আর বাঘ এগুলোই থাকবে, গরুর পায়ের ছাপ রয়েছে। আর এখানে কিন্তু এই গোলপাতা বাগান একদম ম্যানগ্রোভ মানে অরণ্য। গোলপাতা মানে হচ্ছে ম্যানগ্রোভ, আর ম্যানগ্রোভ অরণ্য সব জায়গায় হয় না। এটা শুধুমাত্র মানে ম্যানগ্রোভ যেটা হচ্ছে এরিয়া, সেই সব জায়গায় কিন্তু হয়। এখানেও কিন্তু এই দেখতে পাচ্ছি গোলপাতা কিন্তু এখানে মোচার মতো কিন্তু এরকম ধরেছে। এটা হলো গেওয়া গাছটার পাতা অনেকটা চেনা পাতা।
মানে খুবই সুন্দর। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে গোলপাতা আছে, গোলপাতা গাছ আছে, সেখানে কিন্তু এই মোচাটা কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হলুদ হলুদ মোচার মতো হয়েছে। যেরকম নারকেলের মোচা হয় সেই রকমই কিন্তু এখানে গোলপাতার কিন্তু এরকম গাছে মোচা হয়েছে। এখানে এই গোলপাতা গাছ কিন্তু নামে গোলপাতা হলেও কিন্তু এটা কিন্তু পাতাগুলো কিন্তু গোল নয়। তো আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, এখানে খুবই বাজে লাগছে, এখানে কিন্তু অনেকে কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফেলে রেখেছে। এগুলো কিন্তু খুবই বাজে লাগছে দেখতে, যেহেতু এটা একটা মানে ট্যুরিস্ট জায়গা, এখানে অনেকেই দেখতে আসে। সেখানে যদি প্লাস্টিকের বোতল বা যে ক্যানটা আছে সেই ক্যানগুলো যদি ফেলে রাখা হয় না, খুবই বাজে লাগে। কারণ এখানে সবাই দেখার জন্য আসে, অনেক দূর দূর থেকে আসে এখানে। তো তারা যদি এরকম এত দূরে দূরে এসে যদি এইরকম অপরিষ্কার পরিচ্ছন্ন মানে প্লাস্টিকের ক্যান, নোংরা আবর্জনা, ময়লা সব দেখার জন্য তো এত দূর থেকে কেউ আসে না। তো সেই জন্য আমাদের উচিত এই জায়গাটাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে কিন্তু আমরা এসে কিন্তু আরও বেশি কিন্তু উপভোগ করতে পারবো। আমরা যত খুশি উপভোগ করি, কিন্তু এই নোংরা জিনিসটা করাটা একদমই ঠিক না। তো দেখতে পাচ্ছ এটা সেই গেওয়া গাছ যেটা তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু এই গোলপাতা যেটা দেখাচ্ছিলাম তোমাদের, এখানে কিন্তু এরকম গোলপাতা গাছে পাতা যদিও গোল না, কিন্তু মানে মোচাটা অনেকটা গোল গোল লাগছে। এই হ্যাঁ, এই মোচাটা কিন্তু গোল গোল লাগছে, তোমাদের দেখাবো। এই মোচা কিন্তু গোল গোল লাগছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মোচাটা রয়েছে এটা কিন্তু গোল, অনেকটা গোল শেপ আকৃতি। মানে ওখানে দেখতে পাচ্ছ, ওদিকে দেখতে পাচ্ছ, এরকম গোল শেপ আকৃতির কিন্তু মোচাগুলো রয়েছে। গাছের পাতা গোল না, গাছের পাতা অনেকটা নারকেল গাছের পাতার মতো দেখতে, নারকেল গাছের পাতার মতো কিন্তু দেখতে এই পাতাগুলো। কিন্তু আগে এরকম করতো, এই গোল পাতা দিয়ে কিন্তু ঘরের চালা তৈরি করতো। এগুলো কিন্তু সব গেওয়া গাছ। এই যে গেওয়া গাছের পাতা তোমাদেরকে আমি দেখাবো। গাছের পাতাটা আমি পেয়ে যাবো, নাগুল মানে পেয়ে যাবো, হাতের কাছে পেয়ে যাবো। এটা হচ্ছে কিন্তু এই যে পাতাটা, এটা কিন্তু গেওয়া গাছের পাতা, মানে অনেকটা গোল গোল টাইপের পাতা। এটা হচ্ছে গেওয়া গাছের পাতা, দেখতে পাচ্ছ, গেওয়া গাছের পাতা এটা। এগুলো সব কিন্তু গেওয়া গাছের পাতা এরকমই দেখতে। এগুলো সব ম্যানগ্রোভ অরণ্য, মানে ম্যানগ্রোভ গাছ। আর সুন্দরবনে যেরকম স্যাঁতসেঁতে মাটি থাকে, সেই রকম কিন্তু এইখানকার মাটিও কিন্তু সেরকম স্যাঁতসেঁতে। কারণ ইছামতি নদীর পাড়েই কিন্তু এই মিনি সুন্দরবনটা করা হয়েছে। এখানে কিন্তু এই যে সব দেখতে পাচ্ছি সব কিন্তু গোলপাতা, টাকি গোলপাতা ফরেস্টে প্রচুর কিন্তু গোলপাতা গাছ রয়েছে। আর এই সব গেওয়া গাছ, প্রচুর গেওয়া গাছ রয়েছে এখানে। কিন্তু একদম জঙ্গল জঙ্গল লাগছে, মানে সুন্দরবন যেটাকে বলছে মিনি সুন্দরবন। তো এখানে কিন্তু দেখলে সেই সুন্দরবনটাকে কিন্তু এখানে এসে কিন্তু উপভোগ করা যাবে। যারা বারাসাতের কাছাকাছি থাকো তারা তো খুব তাড়াতাড়ি এখানে আসতে পারবে। 15 টাকার টিকিট কেটে কিন্তু এখানে অনায়াসেই আসা যায়। তোমরা টাকি স্টেশনে নেমেও আসতে পারো, বা টাকি স্টেশনের আগে যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু নেমে এখানে কিন্তু আসা যাবে। রিজার্ভ করে নিতে হবে, সেক্ষেত্রে টোটো রিজার্ভ করে নিতে হবে। তো এখানে গোলপাতা, এখানেও গোলপাতা গাছ রয়েছে। ওপাশে রয়েছে একটা কেওড়া গাছ, এটাও কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কেওড়া গাছ অন্যতম, সেটাও তোমাদের দেখাবো। একটা কেওড়া গাছ রয়েছে ওখানে, যে গাছগুলো রয়েছে ওটা কিন্তু কেওড়া গাছ। গ্রোভ গাছগুলোর মধ্যে কিন্তু কেওড়া গাছ অন্যতম। এখানে কিন্তু আরও অনেক গোলপাতা গাছ রয়েছে। আর এখানে সব গেওয়া গাছ, প্রচুর গেওয়া গাছ রয়েছে। আর এখানে কিন্তু একটা বসার প্লেস করা হয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে কিন্তু ব্রিজ থেকে মানে এই জঙ্গলের মধ্যে কিন্তু নামা যাবে না, এটা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। আর এপাশে কিন্তু রিভার সাইড রয়েছে, এপাশে গেলে নদী দেখা যাবে। আর এপাশে হচ্ছে টাওয়ার সাইড। তো এপাশে রয়েছে টাওয়ার সাইড। তো আগে আমি টাওয়ার সাইডে যাব, তারপর রিভার সাইডে যাব। এপাশে রয়েছে ক্যান্টিন, তো এখানে কিন্তু বসেও রেস্ট নেওয়া যাবে। এখানে কিন্তু বসার এই জায়গাটা রয়েছে। তো এখানে একটা ওয়াশরুম রয়েছে, তো এখানে বসে রেস্টও নেওয়া যাবে।
আর আমি এখন প্রথমে যাচ্ছি টাওয়ার সাইডে, এখানে রাখা হয়েছে টাওয়ার সাইড, এইদিকে আমি আগে টাওয়ার সাইডে যাচ্ছি, তারপরে রিভার সাইডে যাব। তো এখানে সব গেওয়া গাছ, এই যে আরেকটা গেওয়া গাছ, এখানে কিন্তু লেখা রয়েছে গেওয়া গাছ। আর একদম মানে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই মিনি সুন্দরবনটা অ্যাটলিস্ট একবার আসো, কিন্তু কারণ এটা মানে সুন্দরবনের মতোই করেই কিন্তু সাজানো হয়েছে, এটা মানে খুবই সুন্দর লাগছে আবার দেখতে, মানে সত্যি 10 টাকা টিকিটে এর থেকে আর কি ভালো হবে বলো, মানে মাত্র 10 টাকা টিকিট। তো সেটাই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি সুন্দরবন, মানে মিনি সুন্দরবন মনে হচ্ছে যেন এটাই অরিজিনাল সুন্দরবন, সেরকমই লাগছে। শুধুমাত্র এখানে জীবজন্তুর অভাব রয়েছে, এখানে বাঘের অভাব রয়েছে আর জীবজন্তুর অভাব রয়েছে। এখানে যদি বাঘ ছেড়ে দেওয়া হয় না তাও মনে কোনো অসুবিধা হবে না, এতটাই জঙ্গল রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ এটা হলো মিনি সুন্দরবন। তো এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, তো ওয়াচ টাওয়ারে যাব। আর এখানে একটা ক্যান্টিনও রয়েছে সামনে, খাবার টাবার কেনা যাবে। এখানে সাদা বাইন, এই গাছটার নাম হচ্ছে সাদা বাইন, এই যে এই গাছগুলো, গাছটা সেটা হচ্ছে সাদা বাইন। আর ওপাশে আর একটা গাছ রয়েছে, এখানে রয়েছে গরান গাছ। এই যে যেটা গাছটা এটা হচ্ছে কালো বাইন, এটা হচ্ছে কালো বাইন গাছ। ওপাশে ওটা রয়েছে গরান গাছ, আর এপাশে ওর চাকা গাছ। এটা এত প্লাস্টিকের বোতল এখানে ফেলা খুবই বাজে লাগে, এটা অ্যাটলিস্ট তোমরা যারা আসবে প্লিজ এটা করো না। এটা হচ্ছে সাদা বাইন। এখানে কিন্তু শ্বাসমূল দেখতে পাচ্ছি, এই যে যে শ্বাসমূল, এই ম্যানগ্রোভ গাছে কিন্তু প্রত্যেকটা যে ম্যানগ্রোভ গাছ আছে প্রত্যেকটা ম্যানগ্রোভ গাছে কিন্তু শ্বাসমূল বেরোবে, এখানে কিন্তু সেই শ্বাসমূলটা দেখা যাচ্ছে। এটা হলো কালো বাইন গাছ। আর দেখতে পাচ্ছ এখন এই সুন্দরবনের ভিতর দিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, জঙ্গলের ভিতর দিয়ে, মিনি সুন্দরবন। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, আর এখানে ক্যান্টিনও রয়েছে। এখানে আর একটা গাছ রয়েছে যেটা হচ্ছে হেতাল গাছটা। এইখানে ভিতরে তোমরা বুঝতে পারছো কি না জানি না, এখানে লেখা রয়েছে হেতাল গাছ। এখানে আর একটা গেওয়া গাছ রয়েছে, আর ওইদিকে একটা কেওড়া গাছ রয়েছে। আর এখানে হচ্ছে এই ক্যান্টিন রয়েছে, উপরে কিন্তু এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। তো ওয়াচ টাওয়ারে উঠবো, ওয়াচ টাওয়ারে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আস্তে আস্তে উঠছি, দেখছি যে উপরে কি আছে। ওয়াচ টাওয়ার থেকে হয়তো অনেক দূর পর্যন্ত দেখা যাবে, আর এখান থেকে দেখা যাচ্ছে সুন্দরবন, মিনি সুন্দরবনের অনেক ম্যানগ্রোভ গাছ, এগুলো সব ম্যানগ্রোভ গাছ। আর গাছগুলো এত উঁচু, জানি না গাছগুলোর উপর থেকে কিছু দেখা যাবে কি না। তো এখানে সব ম্যানগ্রোভ গাছ। হ্যাঁ এই তো এখান থেকে দেখা যাচ্ছে সব ম্যানগ্রোভ গাছ, সবুজ ম্যানগ্রোভ গাছ। এখান থেকে সব সবুজ, শুধু গাছগুলোই দেখা যাচ্ছে, কারণ যেহেতু গাছগুলো এত উঁচু না, মানে এই ওয়াচ টাওয়ারটা আরও উঁচু যদি করতো তাহলে রিভার সাইডটা এখান থেকে দেখা যেত। তো রিভার সাইডে যাবো আমরা, ওই দিক থেকে গেলে কিন্তু রিভার সাইডটা আমরা দেখতে পাবো, কিন্তু এখান থেকে যেটা হচ্ছে ম্যানগ্রোভ গাছের ইগুলো দেখাচ্ছে, মানে সবুজ যে ম্যানগ্রোভ সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। একদম সবুজ, মানে নীল আকাশ, সবুজ গাছ, নেচার লাভারদের জন্য পারফেক্ট প্লেস। সূর্যের আলো গাছের পাতার উপরে পড়ছে, আর মানে একটু হলুদ হলুদ লাগছে। আর এখান থেকে এই দিকে ওপাশে একটা নালা দেখতে পাচ্ছি, ওটাই মনে হয় ইছামতি নদী হবে। এখান থেকে হালকা কিছু বোঝা যাচ্ছে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে সব ম্যানগ্রোভ গাছ, যেহেতু বৃষ্টি হয়েছে গাছের পাতাগুলো একদম চকচক করছে। একটা নিচু, মানে নিচে ওয়াচ টাওয়ার থেকে
অনেকটাই কিন্তু উপরে উঠেছি। এগুলো সব গেওয়া গাছ, এগুলো সব গেওয়া গাছ দেখতে পাচ্ছি। আর এই ওয়াচ টাওয়ারটা তোমরা যদি দেখো তাহলে এই ওয়াচ টাওয়ার কিন্তু এরকম, বৃষ্টি হলেও কিন্তু ওয়াচ টাওয়ারের ভিতরে জল ঢোকার চান্সেস কম আছে। তবে হ্যাঁ, বৃষ্টি যদি বাতাস সহ বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে কেউ দাঁড়ালে ভিজে যেতে পারে। তো শেড একটা করা আছে, গেওয়া গাছে ভর্তি এখানে, মানে অন্য গাছও রয়েছে, শুধু গেওয়া গাছ না। তো গাইস, আমি এখন এই ওয়াচ টাওয়ারে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু প্রচুর ম্যানগ্রোভ গাছ এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে ম্যানগ্রোভ গাছ ছাড়া আর কিছু দেখার মতো নেই ওয়াচ টাওয়ারে উঠলে। আর এখানে যদি বানর বা অন্য কোনো জীবজন্তু থাকতো তাহলে আরও ভালো লাগতো, কিন্তু এখানে কোনো বানর হয়তো আসতে পারে, কিন্তু এখন নেই এই সময়। আর তাছাড়া অন্য কোনো জীবজন্তু, অ্যাকচুয়ালি এটা মিনি, যেটা হচ্ছে মিনি সুন্দরবন। তবে এখানে তো সেরকম নয় যে এখানে বাঘ থাকবে, এরকম না। এটা কিন্তু সমস্ত রকমের যে ম্যানগ্রোভ গাছগুলো এখানে কিন্তু দেখা যাবে, সমস্ত ম্যানগ্রোভ গাছ। গাইজ, আমি এখন এই হাঁটতে হাঁটতে কিন্তু এই ব্রিজ দিয়ে এখন যাচ্ছি রিভার সাইডের দিকে। সত্যি ভালো লেগেছে এখানে এসে, তোমরাও আসতে পারো। তো এখানে টাকি থেকে কিন্তু অটো রিজার্ভ করে তোমরা এখানে আসতে পারো। তোমরা দেখতে পাচ্ছ পিছনে সব যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে, সবই কিন্তু ম্যানগ্রোভ গাছ, সবই ম্যানগ্রোভ গাছ। ম্যানগ্রোভ ছাড়া এখানে আর অন্য কোনো গাছ নেই। সুন্দরবনে যেসব গাছ রয়েছে এখানেও কিন্তু সেই সব গাছ রয়েছে, শুধুমাত্র জীবজন্তু ছাড়া। এখানে কোনো জীবজন্তু তোমরা দেখতে পাবে না, হয়তো বানর, হনুমান এসব দেখতে পারো, কিন্তু তাছাড়া কিন্তু অন্য কিছু নেই, শুধুমাত্র ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর এখানে সব থেকে বাজে লেগেছে যেটা হচ্ছে প্লাস্টিকের প্রচুর বোতল এখানে ফেলানো ছিল, এখানে সব নোংরা করা ছিল, তো এটা খারাপ লেগেছে। আর অসাধারণ সুন্দর দেখতে, কিন্তু খুবই ভালো লেগেছে ম্যানগ্রোভ গাছগুলো। রিভার সাইডের দিক হচ্ছে এটা, এদিক দিয়ে রিভার সাইডে যেতে হবে। আমি এখন যাচ্ছি রিভার সাইডের দিকে। আর এই রিভার সাইডে যাওয়ার আরেকটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ দেখা। এখান থেকে কিন্তু বাংলাদেশ খুবই কাছ থেকে দেখা যায়। মানে বাংলাদেশের ওপারে যদি কেউ থাকে, মানে ওই নদীর, ইছামতি নদীর ওপারে যদি কেউ থাকে, তারা কিন্তু বাংলাদেশি, মানে বুঝতে হবে তারা বাংলাদেশি। আর এখানে অনেকে যারা মাছ ধরে তারা কিন্তু, অনেক বাংলাদেশিরা কিন্তু এই নদীতে মাছ ধরতে আসে, তো তাদেরও দেখা যাবে, অনেক নৌকা ধরা দেখা যাবে, মাছ ধরা নৌকা। চলো তাহলে রিভার সাইডে যাই, আর রিভার সাইডে গিয়ে তোমাদের দেখাবো বাংলাদেশ। আগে দেখালাম মিনি সুন্দরবন, এখন দেখাবো বাংলাদেশ। চলো তাহলে দেখা যাক। এখান দিয়ে কিন্তু এই আমার পিছনে যে ব্রিজটা চলে গেছে, এই ব্রিজটা দিয়ে মানে কোনো কাদা মাটিতে কিন্তু পা রাখতে হবে না। একটা জিনিস ভালো লক্ষ্য করলাম, এই ব্রিজটা দিয়ে কিন্তু সব জায়গায় ঘুরে দেখা যাচ্ছে, মানে কোনো রকমের পায়ে কাদা লাগছে না। নাহলে কিন্তু নিচে দেখলাম মাটিটা কিন্তু খুবই মাখতো, তো এখানে যদি ব্রিজটা না থাকতো তাহলে কিন্তু হেঁটে হেঁটে দেখা সম্ভব ছিল না। তো একদম এখানে দেখতে পাচ্ছি একটা নালা, এই নালা দিয়ে কিন্তু জল গড়িয়ে গড়িয়ে ইছামতিতে পড়ছে। এই বাগানেরই, সুন্দরবনের বাগানেই কোথাও থেকে জল গড়িয়ে গড়িয়ে কিন্তু এটা কিন্তু ইছামতি নদীর মধ্যে পড়ছে। আর এখান থেকে কিন্তু দেখা যাবে বাংলাদেশ। আর এখন আমি যাচ্ছি সেই রিভার সাইডের দিকে, একদম চলে এসেছি। এখান থেকেই দেখতে পাচ্ছ তোমরা যে এখান থেকে রিভার দেখা যাচ্ছে, রিভার সাইড দেখা যাচ্ছে। তো ওপারে কিন্তু রয়েছে বাংলাদেশ, এটা রয়েছে ইছামতি নদী। এটাই যেটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু ইছামতি নদী। আর এখানে যে রিভার সাইডের ভিউটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ওপারে কিন্তু রয়েছে বাংলাদেশ, ওপারে বাংলাদেশ রয়েছে, আর এপাশে ম্যানগ্রোভ গাছগুলো রয়েছে। আর এখান থেকে পুরো রিভার সাইডের ভিউটা পাওয়া যাবে। এখানে সব ম্যানগ্রোভ গাছ, সব ম্যানগ্রোভ গাছ। ওপারে রয়েছে বাংলাদেশ, এটা মিনি সুন্দরবন, তার পাশে কিন্তু বাংলাদেশ, মানে একসাথে দুটো জিনিস দেখা হয়ে যাবে। একটা হচ্ছে মিনি সুন্দরবন আর বাংলাদেশ, দুটো একই সঙ্গে দেখতে গেলে এই কিন্তু এখানে আসতে হবে, এই জায়গাটায় আসতে হবে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এখান থেকে কিন্তু উপভোগ করা যায়। প্রকৃতি প্রেমিক তাদের বলবো অবশ্যই একবার এই সবুজ দেখার, মানে আমরা যারা শহরে থাকি, বাড়ি ঘর দেখি, কিন্তু এই সবুজ জিনিসটা না আমরা খুঁজে পাই না কোথায় আছে। তো এই জায়গাটার লোকেশনটা তোমাদের আমি দিলাম এই জন্য যে এখানে আসলে না মানে মনটা ভালো হয়ে যাবে। এত মানে গাছপালা,
একটা জঙ্গলের মধ্যে এই সুন্দরবন, মিনি সুন্দরবন। সুন্দরবনে তো সবাই যেতে পারে না, না অনেকটা দূরে, বা ওখানে স্টে করে থাকতে হবে, 1-2 দিন থাকতে হবে, নাহলে দেখা যাবে না। কিন্তু এখানে কিন্তু একদিনে এসে সেই একদিনে ঘুরে আবার কলকাতায় ফিরে যাওয়া যায় এই জায়গাটায়। এখানে এই যে ইছামতি নদীটা রয়েছে, এই নদীটার 50-50 কিন্তু ওপারটা 50 মানে অর্ধেকের ওপাশে রয়েছে বাংলাদেশ আর অর্ধেকের এপাশে রয়েছে ইন্ডিয়া। মানে এটা পুরো এই নদীটা কিন্তু এই সীমানাটা রক্ষা করছে। এখানে কিন্তু কোনো মানে বর্ডার নেই, এই নদীটাই হচ্ছে এই বর্ডার। মানে যেটা হচ্ছে, যেহেতু এই নদীটা কিন্তু এই সীমান্ত, যে বাংলাদেশ ভারতের যে সীমান্ত, সেটা কিন্তু এই নদীটাই এই সীমান্তটা রক্ষা করছে। এই নদীর পরে যদি স্থলভাগ হয় সেখানে হয়তো বর্ডার দেখতে পাওয়া যাবে, কিন্তু এই নদীটাই কিন্তু এখানে বর্ডার। আর ওপাশে রয়েছে বাংলাদেশ, এখান থেকে দেখা যাচ্ছে ওপাশে রয়েছে বাংলাদেশ। আর এই যে ফরেস্টটা রয়েছে, এই ফরেস্টটার একটা অংশ, ওই সাইডে সামান্য একটা অংশ কিন্তু বাংলাদেশের ভিতরে চলে গেছে। আর এইদিকে পুরো এই পাশটা পুরোটা কিন্তু ইন্ডিয়া। কিন্তু ওই যে ওই পাশটা হাফ, যে মানে এই ইছামতি নদীর হাফ যে রয়েছে, হাফের পরে থেকে কিন্তু বাংলাদেশ। তো গাইজ, আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমি রিভার সাইডটা দেখতে পাচ্ছি। এখানে ইছামতি রিভার রয়েছে, ইছামতি নদী রয়েছে। কিন্তু ইছামতি নদী বললে হবে না, এটা কিন্তু বাংলাদেশ আর ভারতের বর্ডার। মানে কি, এই ইছামতি নদীটাই হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা। আর এখানে এই ইছামতি নদীর হাফ অংশ, মানে অর্ধেক অংশ কিন্তু বাংলাদেশের ভিতরে, আর বাকি অর্ধেক অংশ কিন্তু এপাশে, যে আমি যেখানে দাঁড়িয়েছি, আমি আছি ইন্ডিয়ার ভিতরে। কিন্তু আমি যদি এখান থেকে যেখানে আমি দাঁড়িয়েছি, এখান থেকে যদি আমি নদীতে নাম, কিন্তু আমি বাংলাদেশের মধ্যে চলে যাব। কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে দণ্ডনীয়। আমার যেহেতু সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া আছে, কিন্তু সেটা কিন্তু সম্ভব না। সেই জন্য মানে এখানে কিন্তু যেহেতু নদীটা রয়েছে, সেহেতু কিন্তু কোনো মানে এখানে কোনো সীমানা দেওয়া নেই তার জন্য। আর এখানে আমি এখন এই জায়গাটা দেখতে পাচ্ছি, যে আমি ইন্ডিয়ার ভিতরে থেকে, মানে ইন্ডিয়ায় থেকে কি করে বাংলাদেশ এখান থেকে আমি দেখতে পাচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। একদম এপাশে যেটা হচ্ছে রয়েছে, ওপাশে রয়েছে বাংলাদেশ, এপাশে রয়েছে ইন্ডিয়া। আর এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ভিতরে অনেক কিন্তু এখানে ইটের ভাটা, সেই ইটের ভাটাগুলোকে আমি দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ইটের ভাটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভিতরে রয়েছে। আর ওপাশে কিন্তু নদীতে কিন্তু চড়া পড়েছে। এখানে কিন্তু যেটা একটা নদীর যে স্রোতটা, ইছামতি নদীর স্রোত, এটা কিন্তু বাঁ দিক থেকে, আমার বাঁ দিক থেকে কিন্তু ডান দিকে যাচ্ছে। এখন জানি না জোয়ার না ভাটা, এখন হয়তো জোয়ার। আমার বাঁ দিক থেকে কিন্তু নদীর স্রোতটা কিন্তু ডান দিকে যাচ্ছে। আর ওপাশে রয়েছে ওই ঘাট, একদম বাংলাদেশে। এখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই যে ইয়েটা রয়েছে, চড়া রয়েছে, এখানে কিন্তু ওরা বাঁধিয়ে রেখেছে। আর এই যে জঙ্গল ম্যানগ্রোভ অরণ্য, এটার কিন্তু একটা সামান্য একটা অংশ, এখানে আরেকটু যদি যাওয়া হয়, সামান্য একটা অংশ কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ে গেছে। মানে ওটাই আর কি। তো এখানে আমি এখন এই জায়গাটা এসছি, আর আমার কিন্তু খুবই ভালো লাগছে। কারণ এই জায়গাটা আমি প্রথমত মিনি সুন্দরবন দেখতে পেলাম, তারপর কিন্তু ইছামতি নদী দেখতে পেলাম, তারপর কিন্তু আবার বাংলাদেশও দেখতে পেলাম। মানে একসঙ্গে 3টে জিনিস আমি দেখতে পেলাম। খুবই ভালো। এখানে পুরোপুরি পলি মাটি এখানে দেখা যাচ্ছে, ইছামতি নদীর তীরে পলি মাটি এখান থেকে দেখা যাচ্ছে। গবাদি পশু আছে, তারা কিন্তু এখানে পায়ের ছাপ তাদের দেখতে পাচ্ছি। অনেক বানর কিন্তু এইখানে আসে, অনেক বানর, হনুমান, এরা কিন্তু আসে এখানে। কিন্তু তাছাড়া কিন্তু অন্য কোনো পশু নেই এখানে। তো গাইজ, তোমাদের দেখালাম মিনি সুন্দরবন, আর বাংলাদেশ, আর ইছামতি নদী, আর এই সমস্ত কিছু তোমাদের দেখালাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমরা যদি এখানে আসতে চাও, কিভাবে আসবে সেটা আমি তোমাদের বলে দিই। তোমরা কিন্তু হাসনাবাদ লোকাল ধরে, কলকাতা থেকে যদি আসো, হাসনাবাদ লোকাল ধরে কিন্তু টাকি স্টেশনে নামতে পারো। তার আগে একটা স্টেশন আছে নিমদাড়ি, সেখান থেকে আমি এলাম। নিমদাড়ি থেকে কিন্তু টোটো রিজার্ভ করে কিন্তু এখানে আসা যায়। এটাকে, এই জায়গাটা বলে হচ্ছে গোলবাগান বলে, গোলবাগানে আসা যায়। তো প্রথমে আধার কার্ড জমা দিয়ে তারপরে এখানে ঢুকতে হবে, কারণ এটা পুরোপুরি যেহেতু বাংলাদেশ ভারতের সীমানা, সেই জন্য কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্টস, আধার কার্ড, অরিজিনাল আধার কার্ডটা কিন্তু জমা দিতে হবে, নাহলে কিন্তু ভিতরে আসতে দেবে না। তো আমি আমার অরিজিনাল আধার কার্ডটা জমা দিয়ে তারপরে কিন্তু পারমিশন দিয়েছে আমাকে, নাম, ফোন নাম্বার সব কিছু কিন্তু লিখে রেখেছে। তো আমাকে আবার রিটার্ন করে ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে। তো এইরকমই কিন্তু কোনো একটা তোমরা মানে ভোটার কার্ড অথবা আধার কার্ড, তাছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্টস অ্যাকসেপ্ট হবে না। ভোটার কার্ড
অথবা আধার কার্ড তোমরা নিয়ে আসবে এখানে। এখান থেকে শরবত নিয়ে নিলাম 10 টাকার শরবত, আর 10 টাকার শরবত খেলে কিন্তু এখান থেকে বাইনোকুলার দিয়ে কিন্তু উপারে বাংলাদেশের বর্ডার দেখা যাবে। তো এখানে এই দাদা এখানে শরবত বিক্রি করছে। তো এখানে কি মানে কিরকম লোক আসে কিরকম এখানে? লোক স্যার সারা বছর শনি রোববারটা ভিড় হয়, আর কোনো ছুটি অফ ডে থাকলে সেগুলো আচ্ছা, ভিড় আচ্ছা, হয়। আচ্ছা। আমাদের মেইন সিজন কিন্তু ঠান্ডার সময়। আচ্ছা, ঠান্ডার সময় মেইন সিজন। একদম সিজন নিচে একটা ড্রেন মতন আছে, এটা কি বলা হয় কিন্তু খাড়ি। আচ্ছা আচ্ছা। তো আপনারা যখন ঢুকবেন এই খাড়ির আশপাশটা একটু লক্ষ্য করে দেখবেন, ছোট্ট ছোট্ট রেড কালারের ক্র্যাব যেগুলো বলা হয় কাঁকড়া, মানে এখানটা কিন্তু আগে দেখা যেত না। আচ্ছা আচ্ছা। এই আমফান ঝড়ের পর থেকে ওরা দেখা যায়। আচ্ছা, তো এইখানে এই যে যেটা বললেন এটা হচ্ছে খাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে খাড়ি, দেখতে পাচ্ছ একদম কিনা একদম। তোমরা? এটা বলে জঙ্গলের জলটা মানে ভরা কোটালে জলটা ঢোকে এই খাঁড়ি দিয়ে, আবার জলটা আবার ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়। মানে গাছের যেরকম জলের প্রয়োজন, গাছের গোড়া যদি জল বাঁধে গাছ কিন্তু মারা যায়। মানে আচ্ছা, সেই জন্য একদম হ্যাঁ খাঁড়িগুলো এই জন্য খাড়িগুলো করা। এই জন্য করা হয়েছে। তো খুবই ভালো জায়গা এটা। একদম মোটামুটি যারা একটু গ্রাম্য ভিউ ফাঁকা ফাঁকা পছন্দ করেন, আমার মনে হয় তাদের হিসেবে বেস্ট স্পট এটা। হ্যাঁ, একদম টাইম পাস করেন আরামসে হ্যাঁ, এসে। আরামসে। আর সত্যি কথা বলতে স্যার, টাকি এত ডেভেলপ কেন আমি বলছি, মানে শর্ট টাইমে আপনি প্ল্যানিং করে একদিনের ভিতরে আপনি কিন্তু ঘুরে আবার মানে ফেরত অনেক যেতে- খাবার টাবার আপনারা রেডি করে আনতে পারেন। বা আমাদের এখানে যতগুলো দোকানদার আছে, সত্যি কথা বলতে আই লাভ টাকির ওখানে কি হয় আমি বলতে পারবো না, বিশেষ করে গোলপাতা জঙ্গলে আমি বলছি। এখানে কিন্তু একদম যে কোনো দোকান মানে একদম সঠিক ন্যায্য মূল্যে প্রত্যেকটা দোকানদার কিন্তু চেষ্টা করে। আর এই গাছটা আর 1 মাস পরে কিন্তু গাছটাতে ফল হবে, আর এর ফলগুলো একদম পুরো হার্ট শেপ, মানে পুরো লাভের মতন দেখতে। আর যখন ফল হবে মানে এই ক্ষেত্রে সেই সময় যারা বেড়াতে আসবে মনে হবে পুরো একদম অন্য জগৎ। কেওড়া ফলগুলো বর্ষার সময় হয়, আচ্ছা, এটা খুব ভালো খাবার। আর বিরিয়ানিতে কিন্তু ওই কেওড়ার জল দিয়ে মানে আচ্ছা আচ্ছা, ওই জল দিয়ে টেস্টি হয় বিরিয়ানিটা। ফ্লেভার একটা সেন্ট আনে। এগুলো খেয়াল করবেন, গোল গাছের গোড়ায় ফল আছে, আচ্ছা মানে তালের শ্বাস যেমন হয়, আচ্ছা গোল গাছের ফলগুলো কিন্তু খাওয়া যায়। মানে ওই গোটা ফলটা মানে একটা না, ওর ভিতরে বিভিন্ন কোয়ার মতন ছাড়িয়ে যাবে। গোল যেটা আর কি, গোল ওটা খোকা। একটা না, হ্যাঁ, ওখানে অনেক ফল আছে। অনেকটা আছে। আচ্ছা, ওই একটা ফল আপনি মাঝখান থেকে কাটবেন, ভিতরে একটুখানি শ্বাস আর একটুখানি জল, ভালো খেতে। কারণ ব্রিজ থেকে লাভলে কিন্তু 250 টাকা খাই, বাট ওটা খাওয়া যায়। এটাই আপনাদের আমি জানিয়ে দিলাম। অনেকে যে কোশ্চেন করে ওগুলো কি, তাই সেই কারণে ফার্স্ট টাইম কিন্তু এই প্রথম ভিডিওতে আমি বললাম ওইগুলো কিন্তু খাওয়া যায়। এখন টাকি থেকে বোটিং হয়, হাসনাবাদ থেকে বোটিং হয়। তো হাসনাবাদে অনেকে ভাবে যে রেট কম, কিন্তু আমি বলছি 0 পয়েন্টে কিন্তু বোটিংয়ের মজাটা আলাদা। যেখানটা তুমি একদম টাকির যে নদীটা 50-50, হাফ বাংলাদেশের হাফ আমাদের, তুমি একদম তোমার দেশের পুরো শেষ সীমান্ত দিয়ে তুমি বোটিং করতে করতে যাবে। আর হাসনাবাদ থেকে কিন্তু সেটা না, পুরো নদীটা আমাদের ভিতরে। তো বাট হয়তো তোমার পয়সা সেভ হবে, কিন্তু টাকি থেকে বোটিং করাতে কিন্তু বেটার একদম আমার হিসেবে। আমাদের যে ইন্টারন্যাশনাল যে বর্ডারটা সেটা হচ্ছে নদীর মাঝখানটা। তো এখান থেকে যাই কিছু করো, টাকি থেকে আইনত অপরাধ, তুমি জলে লাফতেই পারবে না। একমাত্র লাফতে পারবেন আপনারা ওই বোটিং এর মাধ্যমে। দেশের পুরো শেষ সীমান্ত দিয়ে আমি নৌকা ভ্রমণটা হলো, প্লাস আমার বর্ডারটা আমি দেখতে পেলাম ওপারে। আর বাংলাদেশের যেটা হচ্ছে মোহনার ওখান থেকে দেখা যায়, যেটা হচ্ছে ওদের বলে কিয়াকাটার জঙ্গল, ওদেরও কিন্তু একটা ভালো রিসর্ট ওখানে হয়েছে, ওটা কিয়াকাটা। হ্যাঁ, তো তোমরা কোনো যাই বোটিং এই করবে ওরাই বলে দেয়, তবু আমি বলে দিলাম ওটা হচ্ছে কিয়াকাটার জঙ্গল। আর দুই দেশের সামনাসামনি কিন্তু কোনো রিসর্ট হয় না, কারণ এটা উপর থেকেই মানা থাকে। ধরেন দেখা যাচ্ছে আমাদের এটা আর্টিফিশিয়াল বানানো, ওদেরকে কিয়াকাটার জঙ্গলটাও কিন্তু আর্টিফিশিয়াল বানানো। মানে ওদের ওখানে বোটিং এর ব্যবস্থা আছে, তো এই সামনাসামনি কিন্তু হবে না কখনো, কারণ এখানকার ছাড়া ওদের 3 কিলোমিটার দূরে ওদের এই স্পটটা। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে শ্বাসমূল রয়েছে। শ্বাসমূলটা এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে, এটা কিন্তু শ্বাসমূল। আর এই শ্বাসমূল কিন্তু প্রত্যেকটা ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল আর হচ্ছে ঠেসমূল, এটা দিয়ে কিন্তু আইডেন্টিফাই করা যায়। এখানে কিন্তু এই গাছটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে, এই তার নিচে এখানে নিচে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে শ্বাসমূল, আর তার পাশে কিন্তু একটা কাণ্ডের মতো আরেকটা রয়েছে, এটা কিন্তু ঠেসমূল। এই শ্বাসমূল আর ঠেসমূল তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ। এইখানে যে গোলপাতার এই ফলগুলো রয়েছে এইগুলো কিন্তু খাওয়া যায়। এখানে কিন্তু আমি যেটা জানতে পারলাম, এখানে কিন্তু অনেকগুলো এই কোয়া রয়েছে, এইগুলো কিন্তু এখান থেকে কিন্তু ভিতরে শ্বাস রয়েছে এবং সেটা কিন্তু খাওয়া যায়, সেটা আমি জানতে পারলাম। এখানেও কিন্তু অনেক শ্বাসমূল দেখতে পাচ্ছি। এটা কিন্তু এখানে এই গোলপাতার এখানে জঙ্গল রয়েছে, এখানে গোলপাতা গাছ রয়েছে। আর গোলপাতার এখানে যে ফলের মতো এরকম মোচার মতো বেরোনো রয়েছে দেখতে পাচ্ছি,
এই মোচাগুলো কিন্তু খাওয়া যায়, যেটা আমি জানতে পারলাম। এখানে যে মোচাটা রয়েছে, এবার সেই মোচাগুলো রয়েছে, এগুলো কিন্তু খাওয়া যায়। আর এখানে কিন্তু এই গোলপাতার এই যে যে জঙ্গলটা রয়েছে, গোলপাতার এই গাছটা রয়েছে, এটা কিন্তু এরকমই দেখতে লাগছে, অনেকটা নারকেল গাছের পাতার মতো। হ্যালো গাইজ, আমি এখন আছি হাসনাবাদ স্টেশনে। আর এই হাসনাবাদ স্টেশনের এই ট্রেনটা ধরেই কিন্তু আমি এখন বারাসাত যাব। এই হাসনাবাদ লোকাল ধরে কিন্তু কলকাতা থেকে এই হাসনাবাদ এসে এখান থেকে কিন্তু অটো বা টোটো পাওয়া যাবে কলকাতা ফরেস্ট যাওয়ার জন্য, মানে মিনি সুন্দরবন যেটা, সেখানে মিনি সুন্দরবন, রাজবাড়ি সব জায়গায় কিন্তু এখান থেকে হাসনাবাদ থেকে যাওয়া যায়। তো এখান থেকে রাজবাড়ি যাওয়ার টোটো ভাড়া হলো 30 টাকা ভাড়া রয়েছে, টোটো ভাড়া 30 টাকা। 30 টাকা কিন্তু রাজবাড়ি অথবা যেখানে রাজবাড়ি থেকে বোটিং হয়, রাজবাড়িও দেখতে পারো, বোটিংও করতে পারো, 30 টাকা ভাড়া রয়েছে। আর তোমরা যদি গোলপাতা ফরেস্ট যেটা হচ্ছে মিনি সুন্দরবন যেটা, সেখানেও যেতে পারো, এখান থেকে কিন্তু 50 টাকা ভাড়া রয়েছে। তো গাইজ, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।